বাজার থেকে একটা বড় মাছ আনলেই মাথায় আসে সেই মাথাটা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। কি ঠিক বলেছি না? আজকে আমি আপনাদেরকে মজাদার স্বাদে এবং খুব সহজভাবে মুড়িঘণ্ট রান্না করে দেখাবো। মুড়িঘণ্ট রান্না করতে হলে অবশ্যই মুগ ডালের প্রয়োজন। আসসালামু আলাইকুম, এমএন কুক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই মুগ ডাল ভেজে নেওয়ার চেষ্টা করবেন। ভাজা মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে সেটার স্মেলটা অন্যরকম আসে। তো যাই হোক, চলে আসলাম রান্নায়। এখানে আমি প্রথমে তেল দিয়েছি, রান্নার সয়াবিন তেল, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো সেটাকে একটু ভেজে নিয়েছি। এখানে দিলাম আমি এলাচ, দারচিনি আর তেজপাতা। সেটা দেওয়ার পর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন ঠিক সেরকমই মরিচের গুঁড়া দিবেন। তারপর আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া। আপনারা চাইলে এখানে জিরা বাটা ইউজ করতে পারেন। আমার কাছে জিরা বাটা ছিল না, তাই আমি জিরা গুঁড়াটা ইউজ করেছি। মশলাটা হালকা একটু কষিয়ে নিয়েছি, তেমন না। তো সাথে সাথেই আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি। এই রান্নার টিপস হচ্ছে আপনি অবশ্যই মুগ ডালটা মশলার সাথে দিয়ে দিবেন। অনেকেই করে কি মুগ ডালটা সেদ্ধ করে তারপর মশলার সাথে দেয়, তাতে করে তেমন একটা ভালো লাগে না। আর এভাবেই কিন্তু হোটেলে রান্না করা হয়। তো যাই হোক, আমি মুগ ডালটা দিয়ে এখানে কষিয়ে নিচ্ছি। কি জানি একটা কাজ করছিলাম, তো একটু লেগে যাওয়ার চান্স ছিল। তো যাই হোক, আমি হালকা পানি দিয়ে, যেহেতু নিচের মশলাটা পুড়ে যায়নি, তো আমি আবারও নেড়ে ছেড়ে দিয়েছি। তারপরেই তো কষিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু প্রায় 90% আমার মুগ ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি ভেজে রাখা রুই মাছের মাথাটা দিয়ে দিব। এটা আমার রুই মাছ ছিল। তো আরেকটা কথা বলছি, এটাও একটা দারুণ টিপস। আপনারা অবশ্যই যে মাছের মাথাটা দিয়ে রান্না করবেন, সেই মাছের মাথাটা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নেবেন। অনেকে একদম ভাজা ছাড়া মাছের মাথাটা ইউজ করে, সেখানে কিন্তু মাছের কাঁচা একটা গন্ধ লাগে। আর একটু মাখো মাখো ঝোল পাওয়ার জন্য আমি এখানে গরম পানি অ্যাড করেছি। তারপর দিয়ে দিয়েছি আমি কয়েকটা কাঁচামরিচ। এখন আমি 2-3টা বলক দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, যেন মাছের মাথার ভিতরে ভালো করে ঝোলের লবণ সব ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছেন ডালটা কেমন একটা ইয়াম্মি টাইপের, গ্যাবি গ্যাবি টাইপের হয়েছে। এই অবস্থায় আমি কিছু তাজা তাজা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আর এটার কারণে মুড়িঘণ্টর স্মেলটা আরও ভালো হবে। বুঝতেই পারছেন, এখন যদি গরম ভাতের সাথে আপনি সেই মাছের মাথা আর ডাল নিয়ে খাবার খান, কি না মজা হবে। আশা করি আমার মুড়িঘণ্ট রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। নিত্য নতুন রেসিপি পেতে এমএন কুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।